This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। যে খবরের দিকে আমাদের নজর থাকছে লাঠিপেটার পর এবার বিক্ষোভকারী চাকরিহারা শিক্ষকদের বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা বিধাননগর পুলিশে। সরকারি সম্পত্তি নষ্ট, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ বিক্ষোভকারীদের বিরুদ্ধে। লাঠিপেটার পর এবার বিক্ষোভকারী চাকরিহারা শিক্ষকদের বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা বিধাননগর পুলিশে। সরকারি সম্পত্তি নষ্ট, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ বিক্ষোভকারীদের বিরুদ্ধে। আপনারা জানেন গতকাল রাতে ঠিক কি ঘটনা ঘটেছে সরকারি, কিন্তু এবার যেটা দেখা গেল যে এই যে লাঠিচার্জ করা হয়, কালকে লাঠিপেটা করা হয় এবং সেই লাঠিপেটার পর এবার বিক্ষোভকারী চাকরিহারা শিক্ষকদের বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা বিধাননগর পুলিশের। রঞ্জিত রয়েছে আমাদের সঙ্গে। রঞ্জিত, আমরা দেখলাম লাঠিপেটা খেলো এই চাকরিহারা যোগ্য শিক্ষকরা, রীতিমতো কালকে লাঠিচার্জ করা হয়, কি পরিস্থিতি তৈরি হয় এবং তারপর আজ এবার শতপ্রণোদিত মামলা বিধাননগর পুলিশে। একদমই, দেখো, বিধাননগর পুলিশের পক্ষ থেকে শতপ্রণোদিত মামলা করা হলো অবস্থান বিক্ষোভরত চাকরিহারা যোগ্য শিক্ষক অধিকার মঞ্চের পক্ষ থেকে যারা বিক্ষোভ প্রদর্শন করছিল তাদের বিরুদ্ধে। এবং তোমাকে মূলত জানিয়ে রাখি 2016 সালের SLSC যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের শিক্ষকদের বিরুদ্ধেই শতপ্রণোদিত মামলা দায়ের বিধাননগর এখানে রঞ্জিত জানতে চাইবো যে পুলিশ কালকে লাঠিচার্জ করলো, লাঠিপেটা করলো, তারাই আবার শতপ্রণোদিত মামলা রুজু করছে। একদমই, দেখো, মূলত পুলিশের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে গতকাল বিকাশ ভবনের মূল গেট ভেঙে প্রবেশ করেছিল শিক্ষকেরা এবং সেই সমস্ত ভিডিও ফুটেজ, অর্থাৎ পুলিশের পক্ষ থেকে ভিডিও ফুটেজ করা হয়েছে। সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগ, পাশাপাশি তুমি জানো যে দীর্ঘক্ষণ ধরে, অর্থাৎ প্রায় রাত 9টা থেকে 9:30 পর্যন্ত এই বিকাশ ভবনে বিভিন্ন দপ্তর রয়েছে, সেইখানে বিভিন্ন দপ্তরে অবৈধভাবে আটকে রাখা হয়েছিল সরকারি কর্মীদের, অর্থাৎ বেশ কয়েকটি ধারা, অর্থাৎ অবৈধভাবে আটকে রাখার অভিযোগ, সরকারি সম্পত্তি ভাঙচুর, সরকারি কর্মীদের কাজে বাধা দান সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে বিধাননগর পুলিশের পক্ষ থেকে। ইতিমধ্যেই বিধাননগর উত্তর থানায় সেই অভিযোগটি দায়ের করা হয়েছে এবং শতপ্রণোদিত মামলা করা হয়েছে এই 2016 সালের SLSC যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের শিক্ষকদের বিরুদ্ধে। ধন্যবাদ রঞ্জিত। মার খেয়েও মাটি কামড়ে আন্দোলনে চাকরিহারারা, রাজ্য সরকারের বিরুদ্ধে যুদ্ধংদেহী মেজাজে যোগ্য শিক্ষকেরা। চাকরি ফেরত দিতেই হবে, নয়তো রাস্তা ছাড়বেন না, এমনই দাবি আন্দোলনকারীদের। পরীক্ষা দেবেন না সাফ জানাচ্ছেন চাকরিহারারা। আমাদের দুই প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, সুমন এবং শোভা আমাদের সঙ্গে রয়েছে। আমি প্রথমেই একবার মাফ করবেন, সুশোভন রয়েছে আমাদের সঙ্গে। সুশোভন এবং শোভা, আমি একবার সুশোভনের কাছে প্রথমেই চলে যাবো। সুশোভন, গত রাতে কি ঘটনা ঘটেছে? একের পর ঘটনাক্রম আমরা দেখেছি, এদিকে আজকে এই মুহূর্তে যে আপডেট আমরা TV9 বাংলা দর্শকদের জন্য তুলে ধরলাম যে লাঠিপেটা তো হলো, লাঠি চার্জ হলো এবং তারপর এবার শতপ্রণোদিত মামলাও রুজু হলো এই চাকরিহারা যোগ্য শিক্ষকদের বিরুদ্ধে, তারা কি বলছে? আন্দোলন, এই খবর তারা শোনার সঙ্গে সঙ্গে তোমাকে চারদিকটা দেখানোর চেষ্টা করব। তাদের আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে এবং তারাই কিন্তু সে কথা বলছেন। যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি। আচ্ছা, আপনাকে জিজ্ঞাসা করব যে গতকাল যে ঘটনা ঘটেছে তারপর পুলিশই একটি নিজে থেকে মামলা করেছে, আপনি কি বলবেন? আমরা জানি না, কিন্তু আমরা প্রচুর মার খেয়েছি, ফেলে মেরেছে, লাঠি দিয়ে মেরেছে, তারপর নিজে থেকে একটি মামলা করেছে আপনাদের বিরুদ্ধে। আমরা জানি না এরকম কোনো মামলা হয়েছে বলে জানি না, এখনো পর্যন্ত জানি না। কথা বলছি গতকাল যে ঘটনা ঘটেছে তারপর পুলিশই একটি নিজে থেকে মামলা করেছে, কি বলবেন? পুলিশ নিজে বর্বরচিত আক্রমণ করেছে আমাদের ওপর, আমরা শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ চালাচ্ছিলাম, তারপর ওনারাই এখন মামলা করছেন। হ্যাঁ, মানে কাপুরুষোচিত আচরণ, বর্বরচিত আচরণ, এই পুলিশদের এই আচরণকে আমরা ধিক্কার জানাই। এটা কোনো কথা নয়, ওনারা আবার উল্টে আমাদের মামলা করছেন। কোথাও কি মামলা হওয়ার পর কোথাও কি কিছুটা মানে সত্যি একটা পরিস্থিতি তৈরি হচ্ছে বা কোথাও কি আন্দোলন অন্যভাবে আপনারা করবেন? এখন তো আমরা আপাতত এই আন্দোলন আমরা এখানেই বসে থাকবো, এখান থেকে এখন আমরা উঠবো না।
এবং আমাদের আরো যে সমস্ত আমাদের পাশে দাঁড়ানোর জন্য পুলিশ যে মামলা করেছে কোথাও কি এই অবস্থান আপনারা তুলে নেবেন না অবস্থান চলবে আমাদের চাকরি যতক্ষণ না ফিরে পাচ্ছে অবস্থান চলবে। বুঝতেই পারছো যে পুলিশের মামলা, সেই মামলাতেও তারা বলছেন তাদের অবস্থান চলবে, পাশাপাশি তাদের যে কর্মসূচি থাকবে, কিন্তু মামলা যেটা হয়েছে সেটাতে কিন্তু তার যথেষ্টই নিন্দা বা যথেষ্টই। তোমাকে তার মধ্যে দেখাবো যে ইতিমধ্যেই কিন্তু পুলিশের যে বাহিনী, সেই বাহিনীর সংখ্যা কিন্তু আবার বেড়েছে। স্বাভাবিকভাবেই কিন্তু পুলিশের তরফ থেকে কিন্তু এই জায়গাটা নিয়ে আমি আসছি সুশোভন, এই জায়গাটা নিয়ে আছি। আমাদের যে অপর প্রতিনিধি সোমা রয়েছে, সোমাও সেখানে সকাল থেকে রয়েছে, পরিস্থিতির উপর নজর রাখছে। সোমা, একটু আগেই তুমি যেরকম আমাদের সামনে তুলে ধরছিলে যে গতকালের পর থেকে আজকে রীতিমতো পুলিশি ঘেরাটোপে রীতিমতোই বিকাশ ভবনকে দুর্গে পরিণত করা হয়েছে, এতটাই সেখানে পুলিশি প্রহরা আরো বেশি বাড়ানো হয়েছে। কি ছবিটা দেখতে পাচ্ছ ওখানে? র্যাপিড অ্যাকশন ফোর্স তো রয়েছে। আমি একটু আগে পুলিশের ছবিটা দেখাই। দেখো এই মুহূর্তে বিকাশ ভবনের সামনে আমি সকাল থেকে ছবিটা দেখাচ্ছিলাম যে পুলিশ কিন্তু প্রচুর দেওয়া হয়েছিল। এই মুহূর্তে পুলিশি প্রহরা সেটা কিন্তু বাড়ানো হয়েছে। একদিকে যেমন র্যাব রয়েছে, বিধাননগর কমিশনারেটের সেখানে উচ্চপদস্থ পুলিশ কর্তারা তারাও কিন্তু রয়েছেন। পাশাপাশি কিন্তু আন্দোলনকারীরা দেখতে পাচ্ছ তারা কিন্তু তাদের আন্দোলনে সামিল রয়েছেন, অর্থাৎ তাদের যে অবস্থান সেই অবস্থান কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। এবং আজকে কিন্তু তাদের নানান কর্মসূচি রয়েছে, প্রতিবাদ সভা, তারা ধিক্কার মিছিল করবে এবং এখানে অর্থাৎ এখানটাতেই বিকাশ ভবনের সামনেই তারা কিন্তু আন্দোলনে সামিল হবে এবং তারা যেটা বলছেন যতক্ষণ না পর্যন্ত তারা তাদের হকের চাকরি ফিরে পায়। শোভা, তুমি একটু আমাদের সঙ্গে থাকো। ইতিমধ্যেই আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি, বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। সজল বাবু, গতকালের ঘটনাক্রম পুরোটাই আপনারা জানেন। আজকে এই গতকালের লাঠিচার্জের প্রতিবাদে একদিকে যেমন প্রতিবাদ দিবস, ধিক্কার দিবস পালন করছেন এই চাকরিহারা যোগ্য শিক্ষকরা, অপরদিকে বিধাননগর পুলিশের তরফে আবার শতপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে যাদেরকে তারা লাঠিচার্জ করলো তাদের বিরুদ্ধে। কিভাবে দেখছেন গোটা বিষয়টা? অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই পুলিশকে আর যাই হোক মনুষ্য সন্তান বলে মনে হয় না। আমরা প্রত্যেকেই আমরা জানি যে শিক্ষাদাতা তিনিও একজন পিতা বা মাতা। সেই শিক্ষাদাতাদের যারা রাস্তায় প্রথম তাদের চাকরি খায়, তারপর তাদের রাস্তায় ফেলে কুকুর ছাগলের মতন মারে, অশিক্ষিত মূর্খ কাউন্সিলররা, তারা এসে তাদের দলবল তোলাবাজ ঠেঙ্গারেরা এসে মারে। কিন্তু এখানে না একটা দুর্ভাগ্যজনক হলেও সত্যি ঘটনা আছে। সেটা হচ্ছে যে আমি কালকেও ওখানে ছিলাম, আমি পরশুও ওখানে ছিলাম। এর আগের আন্দোলনে আমাদের নেতৃত্বে সবাই ওখানে পৌঁছেছিলেন এবং তারা সবাই এই লড়াইয়ের পাশে থাকতে চান। কিন্তু একদল এই মুহূর্তেও আমি বিধাননগর হসপিটাল থেকে যারা অসুস্থ তাদের থেকে ফিরছি, একদল অতি সক্রিয় যারা দায়িত্ব নিয়ে অভয়া আন্দোলনটা নিজেদের কন্ট্রোলে রাখতে গিয়ে ছড়িয়ে লাস্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেটিং করে যারা আন্দোলনটার পরিসমাপ্তি করেছিলেন, এই আন্দোলনটাকেও তারা দখল নিতে চাইছেন। কারণ অত্যন্ত দুর্ভাগ্যজনক, কালকে যখন আমরা দলের প্রতিনিধি হয়ে গেছিলাম, সমস্ত সাধারণ শিক্ষকরা যারা প্রতারিত বঞ্চিত তারা আমাদের পাশে এসে দাঁড়ালেও মাইকের কন্ট্রোল যাদের হাতে আছে তারা মুখে বলছিলেন রাজনৈতিক হস্তক্ষেপ চাই না। আসলে তারা তাদের রাজনীতিটা করতে চান, কিন্তু তারা 0% মানুষের প্রতিনিধিত্ব করেন। 40% মানুষের প্রতিনিধিত্ব যাদের হাতে আছে তাদেরকে এইভাবে সরিয়ে রাখলে আমাদের যারা সমর্থক তারাও দূরে সরে থাকেন। আর মনে রাখতে হবে লোহা লোহে কো কাটতা হয়। একটা সরকারি রাষ্ট্র শক্তির বিরুদ্ধে লড়তে গেলে সংগঠিত শক্তি ছাড়া আপনারা এই সমস্ত টুকরে টুকরে গ্যাংয়ের শক্তি দিয়ে কখনো সেই লড়াইকে জেতা সম্ভব নয়। এই লড়াইয়ের পরিণতি অভয়ার লড়াইয়ের না হয়, আমরা সেইটা নিয়েই শঙ্কিত। ধন্যবাদ সজল বাবু।